আর যারা এই নবীকে নিয়েছে তাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে ইয়াসরিব মদিনার জমিনে যাচ্ছিলেন, মদিনার জমিনে মাত্র দুজন মানুষ সই করতে জানতো, পড়াশোনা জানতো না, শুধু নামটুকু লিখতে পারত। তাহলে কতটা মূর্খ ছিল ইয়াসরিব, যেটা মদিনা পরে আমার নবী আসাই নাম হয়েছে। কতটা পিছিয়ে ছিল তিনারা, কতটা অন্ধকারে ছিল, কতটা অযোগ্য বর্বরতা ছিল। আল্লাহ নবী নূর নবী দয়া নবী ওই ইয়াসরিবে যাওয়ার পরে নবীর নামে ওখানে শহরে নববী হয়ে গেল, মদিনা শরীফ হয়ে গেল। আল্লাহ নবী মদিনা নববী শরীফ তৈরি করলেন, তার চতুর্দিকে শিক্ষা কেন্দ্র তৈরি করলেন, সেখানে শিক্ষা ট্রেনিং দিতে শুরু করলো। এ যুবকেরা, তুমি আমি ইসলাম ধর্মের অনুসারী দাবি করি, আমার ইসলামের প্রথম কথাটা কি, আমার কোরআনের প্রথম আয়াতটা কি, ইকরা পড়ো পড়ো পড়ো। শিক্ষার কথা আল্লাহ বলে দিয়েছে, আজ আমরা শিক্ষাতে কত পিছিয়ে গেলাম। যদি কেউ বলে শিক্ষার পরে চাকরি তো পাবো না, শুনে রেখে দাও, চাকরি পাবার জন্য শিক্ষিত হও না, ভালো মানুষ হবার জন্য শিক্ষিত হও। সমাজ তোমাকে ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকার হাত থেকে বাঁচার জন্য শিক্ষিত হও। তোমার বাচ্চাকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য শিক্ষিত হও। ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার জন্য শিক্ষিত হও। দুনিয়া আখিরাতকে জানার জন্য শিক্ষিত হও। ইসলাম ব্যবসাকে বেশি গুরুত্ব দিয়েছে, কেননা ব্যবসায় 70% পর্যন্ত বরকত আছে। এ যুবকেরা, বেশিরভাগ নবীরা ব্যবসা করেছে, বেশিরভাগ সাহাবারা ব্যবসা করেছে, বেশিরভাগ ইমামরা ব্যবসা করেছে। হযরত নূহ নবী কাঠের ব্যবসা করতেন, ফার্নিচারের কাজ করতেন। এবং আমার দয়ার নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে বেশিরভাগ, বিশেষ করে হযরত সিদ্দিক আকবর এবং ইমামে আজম নোমান বিন সাবের, ইনারা বিরাট বড় বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করেন না, হালাল ইনকাম করেন। কি গো বললে ইজ্জত চলে যাবে? আরে ব্যবসায় ইজ্জত পাওয়া যায়, শিক্ষা অর্জন করবেন ভালো মানুষ হওয়ার জন্য। এই যে আপনাদের মেন্টালিটি, শিক্ষা হয়েও তো চাকরি নেই, কাজ নেই, এটাই তো প্ল্যান, এটাই তো প্ল্যান। মেন্টালিটি একদিকে যেমন ঢুকিয়েছে, আর একদিকে কাজ চাকরিকে সরিয়েও দিয়েছে, যাতে করে না শেখে। শিখলেই তো মানুষ হবে, আর মানুষকে ঠকানো সম্ভব নয়। দুটো হাত থাকার নাম মানুষ নয়, যা বলার বলে দিয়েছি, বুঝার হয় বুঝেলেন। দুটো পা থাকার নাম মানুষ নয়, মনুষ্যত্ব জ্ঞান থাকার নাম মানুষ। আল্লাহ নবী মদিনার জমিনে গিয়ে তাদেরকে বিজনেস পলিসি শিখালেন। আল্লাহ নবী মদিনার জমিনে গিয়ে তাদেরকে শিক্ষার পলিসি শিখালেন। আল্লাহ নবী মদিনার জমিনে গিয়ে বিদেশে রপ্তানি পলিসি তাদেরকে শিখালেন। আল্লাহ নবী মদিনার জমিনে গিয়ে রাষ্ট্র কায়েম করলেন। মন দিয়ে শোনেন, ওই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন। রাষ্ট্রের প্রধান নবী নিজে হলেন, রাষ্ট্রপ্রধান হয়ে নবী সিংহাসনে বসলেন। বসে নবী আমার বর্ডার লাইনে সৈন্য দাঁড় করিয়ে দিলেন। আজ পৃথিবী যে বর্ডারে সৈন্য দান করেছে, এই পৃথিবীর বর্ডারের সৈন্যরা এখনো তোমরা পেলে কাঁধ থেকে সবাইকে বলতে বাধ্য হতে হবে, এটা আমিন আল্লাহ থেকে পাওয়া গেছে। কারণ এর আগে পৃথিবীতে রাজা ছিল ঠিকই, এই সিস্টেম গুলো ছিল না। আইন বিভাগ তৈরি করলেন, আসামি ধরার জন্য পুলিশ যেটা বলি ওই বিভাগ নবী তৈরি করলেন। নবী সমস্ত সিস্টেম তৈরি করলেন। খাদ্যমন্ত্রী যেটা বলি নবী তৈরি করলেন। এখন তো দুনিয়ার জমিনে খাদ্যমন্ত্রীরা নিজেরাই তো সব ছেড়ে খেয়ে ফেলছে, কিন্তু আমার নবীর খাদ্যমন্ত্রী যে ছিল তিনি কেমন ছিল শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, নিজের রাত্রিরে বাইতুল মালের মাল বোঝাই করে নিয়ে কাঁধে করে গরিবের ঘরে
ঘরে গিয়ে ওই মালকে পৌঁছে দিতে। কারণ নবী আমার বলেছে যে যা দায়িত্ব নিচ্ছ ওই দায়িত্ব যদি তুটি চুল পরিমাণ পালন না করতে পারো, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে তোমাকে জবাব দিতে হবে, আল্লাহর কাছে তোমাকে জিম্মাদারি হতে হবে। তাই তোমার ফারুক যখন আদে পৃথিবীর দায়িত্বটা পেয়েছিলেন, ওমর ফারুক একদিন রাত্রিরে এমন করে ছদ্মবেশে কম্বল উড়িয়ে চাদর উড়িয়ে এলাকা পরিদর্শন করতে লেগেছে, গরিব এলাকাগুলো যেতে লেগেছে। যেতে গিয়ে দেখা যায় একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতে লেগেছে, দুটো বাচ্চা কাঁদতে লেগেছে। ওই হযরত ওমর ফারুক তেনার সাথীকে নিয়ে ওই বাড়ির আড়ালে গিয়ে, দূর থেকে বাড়ির আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে পরিদর্শন করে কেন কাঁদে। ওই সময় দেখতে লেগেছে মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিচ্ছে, বাবা এই দেখো পাত্র চাপিয়েছি, বাবা এখনই খানা হয়ে যাবে, বাবা তোমাকে খাবার দেওয়া হবে, বাবা কান্না করো না বাবা। ওমর গিয়ে গেলেন, গিয়ে দেখেন পাত্রে তো পানি রয়েছে আর কিছু পাথর রয়েছে। ওমর তখন বলতে লাগলেন হযরত ওমর ফারুক যে মারে এইভাবে বাচ্চাকে কেন তুমি এরকম করো? ওই সময় মহিলা বলেছিলেন আপনি অপরিচিত মানুষ চিনি না, এখন সোশ্যাল মিডিয়া আছে, ওলিও যেমন দেখা যাচ্ছে, কে কোন দেশে পীর আছে সব দেখা যায়, আর সোশ্যাল মিডিয়া খুললেও কে কত বড় চোর সেটাও দেখা যায়। তখন ছিল নাকি সব? তখন তো টিভি ছিল না, মোবাইল ছিল না। তো ওমর ফারুক যে অর্ধেক পৃথিবীর রাজা, ওই মা তো জানে না, মানে নাম শুনেছে, দেখেনি তো কম্বল দিয়ে শীতের সময় চাদর দিয়ে ঢেকে আছে, কে আপনি অপরিচিত, এই অভাগিনীর রাত্রিরে খোঁজ নিচ্ছেন। হুজুর নিজের পরিচয়কে গোপন করে বললেন মা আমি আপনার একটা সন্তানের মতো। আজকালকার কেউ খোঁজ নেয়? আজকাল খোঁজ নেয় কার কত কি আছে দেখ দেখি, ওকে ডেকে পাঠা, ডেকে পেটে ভয় দেখিয়ে সব ওর ভালো ভালো জমিগুলো দখল কর। এটা করে না? করে না? দেখা যাচ্ছে এই রাস্তার ধারে এখানে কারো জায়গা আছে, এই রাস্তা এখন লোকাল রোড, এই রাস্তা এখন লোকাল রোড, এই জায়গার দাম এখন কম তুলনামূলক। এখন কার মাথায় কি গেছে, এখন দেখা যাবে এটা ফোর লাইন করছে, এটা ফোর লাইন করছে। তো কিছু জমি যাওয়ার পরও বাকিটুকু যা থাকবে বিশাল ভিআইপি তো নাকি, এখন সব কি করে বেড়ায়। দেখছি বেচারিটার হয়তো বাপ নেই, বুঝাবার জন্য বলছি রে বাপ, হালকা বয়স, কি সংখ্যা কম, কি গরিব দুর্বল, এই জায়গাটুকু আছে, ওকে ডেকে নিয়ে বলবে এক কাজ কর, এলে হয়তো 10 লাখ টাকা কাটা, 2 লাখ টাকা করে কাটা দিচ্ছি, দে দে, তো 10 কাটা আছে দে দে। ও বলছে না বাবু এটা কি করে হয়, লোক পাঠাবো বেড়া দিবার জন্য, মানে দখল করবো, এইসব হয় না, হয় না। শোনো জালিমরা, শোনো, তুমি দুনিয়ায় দাদাগিরিতে গরিবের লুটে নিলে, এ সব কিছু আল্লাহ কিয়ামতের দিনে তোমার গলায় লোহার বেড়ি করিয়ে, আগুনের বেড়ি, লোহা সেটাকে গরম করে আগুন হয়ে যাবে, লাল হয়ে যাবে, পড়িয়ে দিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর ওই অবস্থাতেই তুমি থাকবে সেখানে। জুলুমকে আল্লাহ মাফ করবে না। পৃথিবীতে মনে রেখে দিও আল্লাহ সব মেনে নেয়, জুলুম আর শিরক আল্লাহ মানে না, জুলুম আর শিরক আল্লাহ মানে না। তুমি নামাজ কাজা করে ফেলেছো, কাঁদলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু তুমি যদি জুলুম করে কেঁদে কোকিয়ে মরেও যাও আল্লাহ তাও মাফ করবে না, যতক্ষণ না তার কাছে ক্ষমা চাও। আর নামাজ কাজা করলে তোমাকে কারো কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি একদিন নিরিবিলি ঘরে একা তওবা করে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করে তওবা করো, যা জীবনে কাজা করবো না, আল্লাহ মাফ করে দেন, মাফ করে আমি পড়বো, আল্লাহ আল্লাহ সব মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি সবাইকে জিজ্ঞেস করছি অসুবিধা হচ্ছে তো ভাইয়ের আমার, যদি কারো অসুবিধে হয় আমার তো কিছু করার নেই, কারো অসুবিধার জন্য কি আমি ধর্মের লাইন ঘুরিয়ে দেবো নাকি? অত সহজ নাকি? ছোট্টবেলা থেকে মায়ের কোলে বসে বসে কারবালা শুনে বড় হয়েছে, ছোটবেলা থেকে মায়ের কোলে বসে বসে বদর শুনে বড় হয়েছি, ছোট্টবেলা থেকে মায়ের কোলে বসে বসে এইভাবে হক না হকের লড়াইয়ের কথা শুনে বড় হয়েছি।
পৃথিবীর কোনো জালিমকে ভয় করি না। এ তো আর তোমাদের বাচ্চা নয়। এখন আমরা আমাদের বাচ্চাগুলোকে কোলে বসিয়ে বুড়ির মায়ের গল্প শোনাচ্ছি। কপাল ফাটা শোনাচ্ছে না? শুন, আচ্ছা আজানটা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশহাদু আল্লা আশহাদু আল্লা উফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب حجدات محمد إلا يعاد ترزقنا الصفات إنك لا تخلف। ভাই আসেন একটু সালাম দেবো দয়াল নবীকে। ইয়া নবী সালাম। এখানে 4:30 বলছে, কটায় জামা? আচ্ছা লাও, ঠিক আছে 4:15 দিয়ে হবে। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي نامو او پیارا يا رسول نامو او پیارا عرش پر عقل پکارا
सच पैगोम बरहक हमारा या नबी सलामो या रसूल या हबीब सलाम सालवातुल्लाह সকলে গায়ে গায়ে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম বালাগাল উলা বিকামালিহি কাযাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, আল্লাহ যতটুকু বলালেন বললাম, সংক্ষেপ সময় একটু দোয়া করব, তারপরে নামাজ হবে। বিদায় নিবার আগে একটা কথা আবার বলে যাচ্ছি, বিশেষ করে আমার ঘরের প্রত্যেকটা যুবক আর যুবতীকে বলছি, দেখো ভাই, তোমাদের লেবাসে অনেক ভুল আছে। আমি তোমাদের লেবাস ধরে টানাটানি করতে চাইছি না, কিন্তু এই জায়গাটায় যেন কোনোভাবে ভুল না থাকে। এই জায়গাতে সবকিছুর ওপরে সবার আগে মোহাম্মদ রসুলকে ভালোবাসা ও আদবের জায়গা দাও, বলুন সুবহানাল্লাহ। এবং নিজের জিন্দেগির চলার পথে রসুলকে ফলো করো, অন্য কাউকে নয়। খুব ভালো করে মনে রাখবে, দুধ খাওয়া ভালো জিনিস, কিন্তু তার জন্য গাই কিনতে হয়, এঁড়ে কিনলে হয় না। শুনছেন না শোনেন না? অতএব জীবনে কোনোদিন জালিম, বদমাইশ, লম্পট, চরিত্রহীন এই সকল বদমাইশ নেতা লিডারদের পাশে থাকবেন না, এটা মনে রাখবেন। কেননা অন্যায় করা আর অন্যায়কারীকে সাপোর্ট করা দুটো কিন্তু এক। আপনি আমার কওমের ভাই, আপনি জাহান্নামে চলে যাবেন, তাই সাবধান করে দিচ্ছি। এ সাবধান আমার বাপ করেছে, আমার দাদু করেছে, খুব ভালো করে মনে রাখবেন। আমাকে দেখে রসুলকে ভালোবাসবেন তা নয়, রসুলকে দেখে আমায় ভালোবাসবেন। দাড়ি টুপি থাকলে, বক্তা হয়ে গেলেই যে সে রসুলুল্লাহর পক্ষে তা নয়। তার কথাবার্তায় ফলো করতে হবে, সে তোমাকে রসুলের সঙ্গে জুড়ছে আর না অন্য জায়গায় জুড়ছে, খেয়াল করতে হবে। কেন আজ সমাজে কিছু লোক নতুন করে আবার বিক্রি হওয়া ধরেছে। যারা ভালো ভালো ঘরের ছেলে, আলেম মানুষ, মুফতি মানুষ, তারা বিক্রি হয়ে যাচ্ছে এই কম গুণকে শেষ করার জন্য। তাই সাবধান করে দিলাম। এটা কি আজকে নতুন? নাগেও ছিল। আজকে সোশ্যাল মিডিয়া খুললে দেখুন না, মসজিদে আকসালে একটা চর্চা হচ্ছে না, আর সবাই একটা নাম বলছে, প্যালেস্তাইনের একটা নাম বলছে না, কি সালাউদ্দিন আইবি, ঠিক না? এই নামটা কে জানেন? এই নামটা কে জানেন? ওই মসজিদে আকসাকে আরেকবার দখল করা ছিল, তখন রোমরা দখল করে রেখেছিল, রোমারীয়, খ্রিস্টান, ক্যাথলিকরা। 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে এই সালাউদ্দিন আইবি 12,000 সৈন্যদের লড়াই করেছিল মসজিদ আকসার ইজ্জত আবরু নিজের অধিকারকে পাওয়ার জন্য। 1 লক্ষ পালিয়ে রাস্তা খুঁজে পায়নি এই 12,000-এর কাছে। সালাউদ্দিন আইবি বলেছিল, এটা আমার কৃতিত্ব নয়, এটা মোহাম্মদ রাসূলুল্লাহর ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই ক্যাথলিক সৈন্য, রোমেরীয় কত মজবুত শক্তিশালী তারা, কিন্তু আজ আমরা এত থাকার পরও কিছু করতে পারছি না। কেন? কানেকশন নেই। আবার বলছি, কানেকশন করুন রাসূলুল্লাহর সাথে। তো এই মসজিদে আকসা যখন উদ্ধার হয়, সবাই খুশি হবে, স্বাভাবিক, কি গো? প্রতিটা ইমানদার। আর মসজিদে আকসা শুধু প্যালেস্টাইনের সম্পদ নয়, এটা আমাদেরও। শুনছেন না শোনেন না? কেন? কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটা সেই আকসা যেখানে নবী নামাজ পড়িয়েছিল, নবী ও ফেরেশতারা ইক্তেদা করেছিল। এটা সেই আকসা যেখানে অনেক নবীদের মাজার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের সম্পদ। শুনছেন তো ভাইরা আমার? সেই জায়গাতে সালাউদ্দিন আইবি তখন আনন্দ না করে মন খারাপ করেছিল, বাকি সবাই আনন্দ করছে। সালাউদ্দিন আইবি বলছেন, তখন সবাই জিজ্ঞেস করছে যে আপনি মন খারাপ করে বসে আছেন কেন? তখন বললেন, শোনো,
প্রকাশ্য দুশ্মন 1 লক্ষর উপরে ছিল, 12,000 নিয়ে তাদের মোকাবেলায় আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর সেজে, বক্তা সেজে, মুফতি সেজে, শায়েখ সেজে, মাওলানা সেজে, ইমাম সেজে ঘুরে বেড়াচ্ছে, যারা হলো আমাদের মুনাফিক গোপন দুশ্মন। এদেরকে যদি আমি না ধরতে পারি, তাহলে আমি সালাউদ্দিন বলে যাচ্ছি, মসজিদ আবার খুব শিগগিরই বেদখল হবে। বেদখল হয়েছে না হয়? তাহলে সেই দিনের কথা মিলল তো? যুগে যুগে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো একদল দাড়িওয়ালা, ছদ্মবেশী, টুপিওয়ালা, বক্তা, মৌলভী, একদল, সবাই নয়। এরা সবচেয়ে বড় ক্ষতি করেছে। শুনছেন যুবকরা? একটু বুঝে বুঝে চলুন। তখন সালাউদ্দিন আইবি কি করলেন? একটা গোয়েন্দা দপ্তর করলেন খুব গোপনে। তৎকালীন সময় প্যালেস্টাইনে একটা নাম করা হুজুর ছিল, নাম করা ইমাম ছিল, মাওলানা ছিল, বিশাল তার নাম, লাখ লাখ লোক তার ভক্ত, সবাই তার কাছে পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। তো দুটো গোয়েন্দা গিয়ে তার কাছে কোড নম্বরে কিছু কথা বলেছে। পানি কখন হয়, সূর্য কোন দিক দিয়ে ওঠে, এসব কোড নম্বরে। তো কোড নম্বরে কথা বলতে দুজনের মতের মিল খেয়ে গেছে। ওই ইমাম মনে করেছে এই দুজন আমাদেরই লোক, অর্থাৎ ইহুদি। খুব ভালো করে শোনা, একটু আগে চলুন। ইমাম সাহেব তাদের ঘরে গেছে, স্ত্রীকে বলেছে খেতে দাও, শরীর গোস্ত আর মদ খেতে দিয়েছে। শুনছে কে? ইমাম, লক্ষ লক্ষ মুসলমানের ইমাম। শুনছেন তো নাকি? তখন এরা নিজেদের অরিজিনাল ড্রেস, যে ইউনিফর্ম, সেই ইউনিফর্মটা যখনই বার করেছে, তখন তারা ছুটে পালাবার রাস্তা খুঁজে পায়নি। সালাউদ্দিন আইবি এইভাবে 3000 ছদ্মবেশী হুজুর, বক্তা, মুলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, কি বলে এই মুফতি সাহেব, 3000কে কতল করেছে। এরা সব মুনাফিক ছিল। কতল করার পরেও হুজুর বলছে, আফসোস এখনো অনেক রয়ে গেল, কিন্তু আমার যাবার সময় হয়ে গেল। আজকের দিনে তাহলে আছে না নাই? এরা আজকের দুনিয়ার যারা জালিম আছে, ছোট ছোট আবু জেহেল আছে, বিভিন্ন জায়গায় আছে না নাই? তাদের সঙ্গে সেটিং হয়ে এরা আজকে ঘুরে বেড়াচ্ছে। এদের মুখে কখনো মসজিদের হকের জন্য, মাদ্রাসার হকের জন্য, কমে মিল্লাতের বাচ্চাদের শিক্ষার হক, বেকারত্বের হকের জন্য কথা পাওয়া যায় না, শুধু দালালি পাওয়া যায়। অতএব এগুলোকে চিনার চেষ্টা করুন, নাই ঠকতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আসুন দোয়া চাইবো, তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না। হকের জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল দিয়ে দিন। খবরদার জালিমদের সঙ্গে থাকবেন না। বারবার বলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ঈমানের সঙ্গে মরণ নসিব করে, আমার নলেজ সিট আল্লাহ কমপ্লিট করার তৌফিক দেন। এবং আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে নাই 70 উপরে রেখে দেশ ও মানুষের জন্য খেদমত করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নবী বলেছেন, আমার বংশধরদের নেতৃত্ব মানবে। অতএব এদিক ওদিক করার দরকার নেই। নিজের ঘরের মানুষ ঘরে ফিরে আসুন। অনেক দেখেছি, আর নয়। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এক খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, কবুল করে নেন আল্লাহ। এত যুবক ছেলেরা সব হাত তুলেছে আল্লাহ, অন্যদিন ভুল ভ্রান্তির মধ্যে থাকে, এই মুহূর্তে তো আপনার কাছে হাত পেতেছে। এদের আশা বসাকে আপনি কবুল করলেন আল্লাহ। আমার মা বোন বেটিদের হাতকে কবুল করলেন আল্লাহ। মুরব্বী বাপগুলোর মা বোনের হাতকে কবুল করলেন আল্লাহ। নামাজের জন্য আল্লাহ দোয়াও ছোট করছি আল্লাহ, আপনি কবুল করেন আল্লাহ। এইসব মিলে গিয়ে সব দিয়ে থাকেন সর্বপ্রথম স্বভাব আমার দয়ার নবী নূর নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নজর সবটু পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, ইমাম হাসান হোসেন সব খানা পৌঁছে। চার পিরানি পীর, চার ইমাম হুজুর পাকে সব পৌঁছে। আমার মুর্শিদ মুজাদুজ্জামান দাদা হুজুর পাকে সব পৌঁছে। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা সব খানা পৌঁছে দিন আল্লাহ। খাস একটা আলোচনার মাহফিল আল্লাহ, আপনার হাবিবের কিছু কথা, দিনের কিছু কথা, আপনার কিছু কথা বললাম, বলালেন, শুনলেন।
আল্লাহ উভয়ের এই বসার জন্য গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ, বাকি আমল করার তৌফিক দিন আল্লাহ, আমাদেরকে বিশ্ব থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন আল্লাহ, মসজিদে আকসাকে হিফাজত করুন আল্লাহ, প্যালেস্টাইনবাসীর উপর আপনি রহমত দিন, দয়া করুন আল্লাহ, জালিম সন্ত্রাসবাদকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ, পৃথিবী মানবতাকে আপনি হিফাজত করুন, আমার রাষ্ট্রকে বিদেশি শক্তি থেকে হিফাজত করুন, আমার রাষ্ট্রের মধ্যে যারা দেশদ্রোহী আছে তাদের হাত থেকে রাষ্ট্রকেও হিফাজত করুন, আমার রাজ্যকেও জালিম বদমাই লুটেরাদের হাত থেকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, যারা ফুরফুরা দরবার শরীফকে বেইজ্জতি করতে চেয়েছে আল্লাহ তাদেরকে আপনি বেইজ্জতি করে ধ্বংস করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আমার পীর মুর্শিদ চাচা যান সিলসিলা আলেম উলামা যারা হক ন্যায়ের পক্ষে কাজ করছে তাদের জান মাল ঈমান ইজ্জতকে হিফাজত করুন। কয়েকজন এদিক ওদিক হয়ে যাচ্ছে আল্লাহ আপনি হিদায়াত দান করুন আল্লাহ। সবার আগে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ, ভুল ভ্রান্তি থেকে, খারাপ রাস্তা থেকে, লোভ লালসা থেকে, হিংসা থেকে আল্লাহ আপনি আমাকে হিফাজত করুন আল্লাহ। আমার নলেজ শ্রী কমপ্লিট করতে তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আমার ছোট ভাইকে ন্যায়ের উপরে রাখবেন, সত্যের উপরে রাখবেন, গরিব দরদি বানাবেন, মানুষ অসহায়দের সাথী বানাবেন এবং তার সাথীদের নিয়েও নিষ্ঠার সাথে দেশ ও দেশবাসীর সেবা করার জন্য রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আপনি তো বলেছেন আমার কাছে চাও, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী তো আপনার হাতে আল্লাহ। আল্লাহ আপনি পরীক্ষা করার জন্য আমাদের ঘরে কখনো কখনো জালিমদের বসান আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আমাদের ছেলেদের আমাদের ভুল ভ্রান্তির জন্য আপনি আমাদের উপরে বেজার হয়ে যাবেন না আল্লাহ। যদি মাফ করার না হয় আল্লাহ আপনি আমাদের হায়াতকে কমিয়ে দিয়ে বিমার দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেন, কিন্তু আমাদেরকে আমাদের মা পিটিদের ঘরে সন্ত্রাসদের হাতে আল্লাহ বেইজ্জতি করবেন না আল্লাহ। আল্লাহ সন্ত্রাসীর হাতে আমাদের মা বেটিদের ইজ্জত না লুটে যায় আল্লাহ, আল্লাহ আপনি হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদে আকসা এবং তার প্রতিবেশীর উপরে রহমতের পানি বর্ষণ করে দিন আল্লাহ। আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দিন আল্লাহ। হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ এ দোয়াকে কবুল করে নিন আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত করে দোয়া কবুল করুন। আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ছোট্ট কথা সব জায়গায় প্রচার করছে, আপনাদের বলতে ভুলে গেলাম। কালকে শুক্রবার, পরশুদিন শুক্রবার, তাই তো নাকি? শুক্রবার দিন অর্থাৎ কালকে ভোরবেলা উঠবেন, সেহরি খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন, নফল রোজা। উদ্দেশ্য প্যালেস্টাইন ও মসজিদে আকসার জন্য দোয়া করবেন। ইফতারকে নিয়ে দোয়া করলে কবুল হয়। শুনছেন না? আপনার ভাই বোন বেটিদের জন্য রোজা রাখতে পারবেন না, মনে রাখবেন শুক্রবার যদি ঈমান থাকে কথাটাকে রাখবেন, রোজা রাখবেন সবাই। যারা অসুস্থ তাদের কথা বাদ দেন, সবাই রাখবেন, প্রত্যেকটা যুবক আর বোনেরা রাখবে, আল্লাহ সাহায্য করবে। যান মসজিদে যান, আমি মুসাফির আলে আছি, আমি এখানে পড়ে নিচ্ছি, চলে যান।